আসলে এটা স্বৈরাচারী শেখ হাসিনার পিতা, যাদেরকে বাঙালিকে জাতির পিতা বলে স্বৈরাচারী শক্তি দিয়ে হজম করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশকে একনায়কতন্ত্র করার সর্বপ্রথম স্বৈরাচার হচ্ছে শেখ মুজিব। এখানে এসে দেখি যে একটি ভবনে শেখ মুজিবের, বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবের চিহ্ন এখান থেকে গেছে, যা হয়তো এই ভবনের ডিজাইনের স্বার্থে হয়তো এটা ভাঙা হয়নি এতদিন। ওনারাও কর্তৃপক্ষ কেন ভাঙা হয়নি এটা আপনি কর্তৃপক্ষ থেকে জেনে নেবেন। এবং এটা আমরা আসার পর দেখি যে এটা একটা তেলপাত জড়িয়ে ওইটা মোড়ানোভাবে ছিল যে এবং ওর গায়ে আমরা রং দেখেছি, হয়তো তারা এটা মোছার চেষ্টা করেছিল। আমি এটার জন্য কর্তৃপক্ষের দোষারোপ করতে চাচ্ছি না, কারণ এখানে যেহেতু আমরা আসার পর রং দেখেছি। আসলে এই ভবনটি নির্মাণ কাজের পরে এখনও হস্তান্তর হয়নি, এখনও এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং এই ভবনটি মূলত আমার অধীনেও নয়, এটি একটি ভিন্ন প্রশাসনিক ভবন। তারপরও যেহেতু একই ক্যাম্পাসের মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে এটা সাধারণ দেখাশোনা করে থাকি। তবে যেহেতু এই ভবনটি হস্তান্তর হয়নি এবং এই ছবিটি ঢাকা ছিল, যে কারণে চোখেও পড়েনি, অর্থাৎ যেহেতু এটা হস্তান্তর হয়নি তাই এটি সাধারণ অবলোকনের আওতায় আসেনি। তবে যখন এটা অবলোকনের আওতায় এসেছে তৎক্ষণাৎই আমরা প্রাথমিকভাবে এটাকে অন্তত কালি দিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এর সঙ্গে একটা ঠিকাদারের বিষয় আছে। তবে যেহেতু এটা 5ই আগস্টের অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়ের সঙ্গে জড়িত, তাই এটা সবার সহযোগে এই ছবিটি, মূর্তিটি যেটা আছে, প্রতিলিপিটি, সেটা ভেঙে ফেলা হয়েছে।